নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ সুমনার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ডে 2 ইন মেদিনীপুর। আজ যেমনটা বলেছিলাম, আজকে আমরা যাচ্ছি দেখতে গনগনি, যেটা নাকি 55 কিলোমিটার ফ্রম মেদিনীপুর টাউন। আমরা যাচ্ছি কোথায়? গনগনি। তো যখন মেদিনীপুর আসছিলাম তখনই মনে হয়েছিল যে গনগনিটা আমরা দেখে নেব। মামাকে বললাম, মামা বললো ঠিক আছে, দেখা যাবে। তো আজকে আমাদের দুখানা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি গনগনির উদ্দেশ্যে। সামনে মামা যাচ্ছে, পেছনে আমি মামাকে ফলো করছি। আজকে আমাদের গাড়িতে মাসি আছে, মাসি, রাই আর মা। গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। মায়ের বাড়িতে এসে খুবই ভালো লাগছে, আর আমি আমার বাপের বাড়িতে এসেও প্রচন্ড খুশি। অনেকদিন পরে আমি আমার মেদিনীপুর শহরটাকে আবার ভালো করে দেখতে পাচ্ছি। মাসি মনে করার চেষ্টা করছে, মনে করার চেষ্টা করছি। আমি অনেক কিছু ভুলে গেছি, নতুন নতুন সব হয়ে গেছে, এত বিল্ডিং, এত দোকানপাট। আমরা ঠিক 7:46 ঘর থেকে স্টার্ট দিয়েছিলাম। 7:46। আমরাও ছোটবেলায় ওখানে কাকা সার্ভিসে ছিল, অনেকবার গিয়েছি গনগনি, দেখেছি। তাও এবারে অনেক ডেভেলপ হয়েছে, দেখে আসি। ছোটবেলায় অনেকবার যেতাম। ওটা একটা পিকনিক স্পট ছিল, গনগনি ছিল পিকনিক স্পট। নিয়ে চলে এসেছি ওই সার্ভিসে। সামনের গাড়িটাতে সুজয়, পায়েল, উপাই, মামা আছে। দুষ্টু আসেনি, বৃষ্টি আসেনি, আর মাইমাও আসেনি। বাকিরা ওরা হচ্ছে বললো যে না, আমরা একটু ঘুমিয়ে নিই। তো বৃষ্টির তো এমনিতেও 2টো থেকে অফিস স্টার্ট হবে, তো সেই জন্য বললো যে না যাবো, তুমি যাও, আমরা একটু ঘুমিয়ে নিই। আর দুষ্টুও তার আগের দিন বলতে ঘুম হয়নি, সেই জন্য বলছি যে আমিও একটু ঘুমোবো। যাই হোক, কালকে ওরা জঙ্গলমহলটা তো ঘুরে এসছে, খাস জঙ্গল। তো ওরা ঠিক আছে, আজকে বাকিরা যাক। তো দেখা যাক। আমরা গনগনি, যেটাকে কিনা বলে ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন, তো এটা একটা বিখ্যাত জায়গা। ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 60, এই জায়গাটা হচ্ছে শালবনি। তো ন্যাশনাল হাইওয়ে 60 দিয়ে আমরা যাচ্ছি বাঁকুড়ার দিকে, মেদিনীপুর থেকে। হচ্ছে গনগনি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল 7:40, ওই 7:85, আর এখান থেকে 55 কিলোমিটার, মানে মামার বাড়ি থেকে। তো মোটামুটি আমরা এক্সপেক্টেড টাইম 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আমরা 10:30টার মধ্যে গনগনি ঢুকে যাওয়ার কথা। তো দেখা যাক কি হয় যেতে যেতে। আচ্ছা, আমরা এখনো গনগনি পৌঁছাইনি, মাঝ রাস্তায় ব্রেকফাস্ট করতে নেমে গেছে। আর একটা জায়গায় এমনি মুড়ি দেবে, ঠিক আছে, চপ দেবে না, মানে ঘুগনিও দেবে না। এইটা হচ্ছে রাস্তার ধারে ধাবা, চন্দ্রকোনা রোড পেরিয়ে। বলো এবার। আমরা এখন চন্দ্রকোনা রোড পেরিয়ে গেছি। পেরিয়ে যে লেভেল ক্রসিং, গড়বেতা যাওয়ার আগে সেই লেভেল ক্রসিংয়ের বাঁ দিকে একটি ধাবা আছে। সেখানে আমরা, ধাবা ঠিক না, এখানে এটাকে টিফিন স্টল বলা যায়। এখানে আমরা চপ, ঘুগনি করছি। অনেক দিন পর শালপাতায় খাচ্ছি, আর এখানে শালপাতার মধ্যে চপ দিয়ে, মুড়ি দিয়ে, ঘুগনি দিয়ে পরিবেশন করে দিচ্ছে সুন্দর করে। আর সেই ছোটোবেলায় মনে আছে, স্কুলে আমাদের সরস্বতী পুজোর সময় শালপাতায় একদম অথেন্টিক শালপাতা যেগুলো হয়, এখনকার দিনের শালপাতার মানে পেস্টিং করা বা করা পেপার প্লেটগুলো নয়, একদম অথেন্টিক শালপাতায় আমাদের স্কুলে ভোগ দেওয়া হতো। ওকে আলাদা দেখ, নাও খাও তোমার। যারা যারা পেয়ে গেছে তারা মোটামুটি খেতে বসে গেছে তাড়াতাড়ি করে, কারণ আমাদের আবার গনগনি দেখে মামার বাড়ি ফিরে আবার কলকাতাতে আজকেই আমরা ফিরবো। তাই 8টা হবে, 1টার মধ্যে ঘুগনি পড়বে না।
আর রেল গেটে গেট পড়ে গেছে, কারণ ওই ট্রেনটা যাচ্ছে। আর এখানে আমরা এই যে টিফিনের ধাবা টাইপের, তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার রেলটা বেরিয়ে গেলেই, ট্রেনটা বেরিয়ে গেলেই, আমরা রেল গেটটা উঠে গেলেই আমরাও স্টার্ট দিয়ে দেবো। এখান থেকে কতটা আর? এখান থেকে আর আধা ঘন্টা লাগা উচিত। আমরা প্রায় হাফ রাস্তারও বেশি চলে এসেছি। আমরা পৌঁছে গেছি গনগনি পিকনিক স্পট। বাচ্চাদের এন্ট্রান্স গনগনি পিকনিক স্পটের। আর এন্ট্রেন্স থেকে ঢুকেই এরকম একটা ভিউ, যেমনটা দেখে এসেছিলাম ছবিতে। আর পাশ দিয়ে শিলাবতী নদী বয়ে চলে যাচ্ছে। আর মারা এখানে গল্প করছে যে ছোটবেলায় মারা এখানে পিকনিক করতে আসতো, কাকার বাড়ি এলেই মাসিরাও আসতো কোয়াইট অফেন। তো এটা একটা পিকনিক স্পট বটে। খাওয়া দাওয়া হতো তখন, তো আমরা জঙ্গলের ভেতর দিয়ে আসতাম রে, ঘুরে বসছে হ্যাঁ দেখো না, খুব মজা। আর এখানে গনগনি রিসর্ট আছে, তো ওটার ভেতরে হেঁটে হেঁটে এসে আমরা এই দূর থেকে ভিউটা দেখছি। মা তো নিচে যেতে পারবে না, কারণ নিচে যাওয়ার জন্য বেশ অনেক কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে। যাওয়ার সময় যেতে পারলে ওঠার সময় বেশ কষ্ট হবে। তো আমরা উপর থেকেই পুরো ভিউটা দেখার চেষ্টা করছি। ওখানে দূরে একটা ছাতা লাগানো আছে। এটা খুব একটা পপুলার মেদিনীপুরের পিকনিক স্পট, শীতকালে বেশ পিকনিক হয় এখানে। তো আমরা ভিউটিও দেখে নিয়ে এখন সিঁড়ি দিয়ে নেমে নেমে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করব। কোঠাটা চাপ হয়ে যেত। আমি আর যাচ্ছি না এখানে। আর রাই আস্তে আস্তে যাচ্ছে, ও ছোট দিদির সাথে হাত ধরে ব্যালেন্স করে নামার চেষ্টা করছে। ওইখানটা বেশ স্লিপারি আছে। মামা ওই দূরে দাঁড়িয়ে আছে। আর এইখান অবধি ছিল সিঁড়িটা, সিঁড়ি দিয়ে আমরা তো সুন্দর নেমে এসেছি। এবার পায়ের তলার মাটিটা কিছুটা এরকম, তো যেটা মানে একটুখানি স্কিড করছে, কারণ পুরোটা তো সমতল নয়। তো আস্তে আস্তে এগিয়ে গেলে যাওয়া যেতেই পারে। তবে আমি এখান থেকে দাঁড়িয়ে বেশ ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু দূর থেকে মামা বলছে যে চলে আসতে, আরও ভেতরে গেলে আরও সুন্দর দৃশ্য আছে যেগুলো মিস করে যাব না গেলে। তো মামার ডাকে আমি যাচ্ছি সাহস করে, আর মামা আমাকে ধরে নিয়ে যাচ্ছে স্কিড যাতে না করে যায়, কারণ হাতে ক্যামেরা আছে। তো আস্তে আস্তে নেমে যাচ্ছি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কাছে গনগনির ডাঙ্গা বলা হয়। এটা হচ্ছে শিলাবতী নদীর ধারে একটা হঠাৎ করে উঁচু জায়গা থেকে শিলাবতী নদীর খাতটা অনেক নিচে। এই জায়গাগুলোতে এটা অ্যাকচুয়ালি ল্যাটেরাইট জোন। বৃষ্টির জল ওপর থেকে যখন নিচে চলে আসছে, তখন আসার পথে পুরো যে মাটির ক্ষয় করেছে, সেই ক্ষয়ের ফলে এই যে আপনারা দেখছেন এই যে ল্যান্ড প্রোফাইল বেরিয়ে এসছে, এটা দেখা গেছে। এবং এই ল্যান্ড প্রোফাইলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা লেয়ার, মাটির লেয়ার একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ওপর থেকে, ওদিক থেকে দেখলে বোঝা যাবে ওপর থেকে মোরাম, তারপরে আস্তে 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 যে মাটির যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা দেখা যাচ্ছে। এবং বিভিন্ন শেপ নিয়েছে, কোথাও কেভের শেপ নিয়েছে, কোথাও পিরামিডের শেপ নিয়েছে, কোথাও টেবিলের শেপ নিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপ নিয়ে একটা অদ্ভুত স্কাল্পচার তৈরি করেছে, যেটাকে আমরা তুলনা করতে পারি আমেরিকায় যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে তার সাথে। এবং যার ফলে এটাকে আমরা বলি গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের মানুষ আগে এটা সম্বন্ধে জানতো না, ধীরে ধীরে এটা প্রকাশিত হয়েছে, মানুষ আসছেন দেখতে। এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তবে এটা দীর্ঘদিন ধরে লোকাল মানুষ এইখানে পিকনিক টিকনিক করতে আসতেন, এখনও আসেন। তো যারা আসেন তাদের কাছে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি অনেকদিন পরে এলাম, এটা দেখতে পাচ্ছি যে জায়গাটা আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে। এত পর্যটন মানুষ আসছেন, কিন্তু সবার কাছে একটা অনুরোধ যে আপনাদের জায়গাটার যে ভার্জিনিটি, সে পরিষ্কার ব্যাপারটা এটা একটু পরিষ্কার রাখুন। এই দেখুন বিভিন্ন জায়গাতে প্লাস্টিক, কাগজ, খাবারের এই সমস্তগুলো পড়ে আছে, যার ফলে জায়গাটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। যারা আসবেন এখানে দেখতে,
এটাকে করতে তাদের কাছে অনুরোধ, জায়গাটাকে একটু পরিচ্ছন্ন রাখুন, সেই সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে জায়গাটা পরিচ্ছন্ন থাকে সে ব্যবস্থা করতে। ধন্যবাদ। রাই ছোট্ট দিদির সাথে ঘুরে বেড়াচ্ছে আর ছবি তুলছে, ওই গুহায় চলে গেছে ওইখানে। এই জায়গাটা দারুণ লাগছে। তুমি হিরোইনের মতো ফটো তুলছো একবারে। তুমি সার্চ করবে, তুমি এখানে যে জিজ্ঞেস করো তোমার মিসকে মিস ক্যানিয়ন। আর সুজয়, পায়েল আর পুপাই ওরা সাহস করে আর এগিয়ে আসতে পারলো না, কারণ এখানে পা ভীষণ স্কিড করছে। তো পুপাই অনেকটাই ছোট, ওরা ওইখান থেকে ভিউটা দেখে আবার ব্যাক করে মার কাছে গিয়ে ওরা ওয়েট করছে। ওহ, এখান থেকে এবার উঠে এলাম, উঠে এসে এবার আবার ওই দিকে যেতে হবে। চলো শান্তনু, কোন পাথরে যাবি? আজকে মোটামুটি সব হজম, সব হজম। আস্তে আস্তে নামাটা খুব সাবধান। রাই ছোটদির সাথে চলে যাচ্ছে সুন্দর, আমাদের কোনো চাপ নেই যে ওকে ধরতে হবে। ছোট দিদি, আচ্ছা না। সকাল সকাল ধ্যানের ভালো জায়গা। আর এখানে বিশাল যে হাইটে উঠছি তা নয়, তবে এই মানে মাটিটার মধ্যে প্রচুর নুড়ি পাথর আছে, যেগুলো স্কিড করার মূলত কারণ হচ্ছে মানে নামার সময় এগুলো পায়ের তলায় চলে আসছে এবং মনে হচ্ছে যেন স্কিড করে পড়ে যেতে পারি। ওইখান থেকে নেমে এলাম, শুট হচ্ছে আর কি। প্রি ওয়েডিং শুট হচ্ছে। ওইখান থেকে আমরা ওই যে বানানো আছে ওখান থেকে আমরা এসেছি, এই পথ ধরে এসে গেছি। আর আমরা মোটামুটি এক জায়গা থেকে নেমে এসে ক্লান্ত, তবে মামার এখনো এন্থু আছে। মামা ওই উপরটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মনে হয় না আর যেতে পারবো। মামা উঠে গেছে ওইখানে, আমরা সব নিচে দাঁড়িয়ে আছি হাঁপ ছেড়ে। মামার ফিটনেসের আলাদাই ইয়ে। আমরা সব এখানে দাঁড়িয়ে আছি। ওঠাটাও ঠিক আছে, নামতে পারবো না, আমি উঠে হ্যাঁ। যাবো, নামতে পারবো না। চলো নামতে পাপিস যাবো, তুইও পড়বি আমিও পড়বো, দুজনেই যাকে আমাদের গনগনি দেখা হয়ে গেছে, সাথে সাথে আমার কলও চলছে এখন অফিসে। গনগনি দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে ঠিক 12:30। আমরা অনেকক্ষণ এখানে কাটালাম, খুব সুন্দর করে গনগনি দেখলাম, তার জন্য ছোটো মামাকে একটা বড় থ্যাঙ্কস। আর এবার আমরা বেরিয়ে যাব, এবার এখান থেকে চলে যাব মেদিনীপুর, তারপর ওখান থেকে সোজা কলকাতা খাওয়া দাওয়া করবো, দিয়ে চলে যাবো। নাতনি আর দিদির কেমন অভিজ্ঞতা হলো আজকে? ভালো, আমরা হাত ধরে ধরে নেমেছি। হ্যাঁ, আমরা হাত ধরে ধরে নেমেছি, খুব ভালো। আমার নাতনি আমাকে সাপোর্ট করেছে, আমার হাত ধরে ধরে নিয়ে গেছে, হাত ধরে ধরে নিয়ে গেছে। আর আমি আর সঙ্গে আর বড়দি আমাকেও, আমি যখন পড়ে যাচ্ছিলাম আমায় ধরেছে। আমি উপর থেকে দেখেছি, দিয়ে আমি গাড়ির চেয়ার নিয়ে বসে সময় কাটিয়ে। আর আমরা কিন্তু দারুণ ট্রেক করেছি আমরা আজকে, দারুণ ট্রেক করেছি, মানে পুরোটাই মামার ক্রেডিট। মামাই নিয়ে গেছে, আয় আয় আয়, এদিকে আয় ওদিকে আয়, ছবি তুলে দিয়েছে। ভেতরে না গেলে সৌন্দর্যটা ঠিক বোঝা যায় না। হ্যাঁ, ভেতরে যেতে হবে, তবে উপর থেকে অতটা বোঝা যায় না, ভেতরে যেতে হবে। একদমই তাই। আমরা সত্যি কথা খুব ভালো লেগেছে আমাদের। বাইরে থেকে দেখে অতটা হ্যাঁ। চট করে বোঝাই যাবে না না। যে জিনিসটা কি। এত খুব ভালো আর লেগেছে। আমরা অনেকটা ট্রেক করেছি, পুরো কাভার করে এরিয়া জুড়ে, হ্যাঁ, অনেকটা ট্রেক করেছি। দারুণ লেগেছে। শুধু আমরা না, আমার সঙ্গে এই ছোট্ট এই পুচকুটাও করেছে। তাও পুরনো স্মৃতি, সব পুরনো স্মৃতি, শৈশবকালের। শৈশবকালের। হ্যাঁ, ছোট্টবেলায় আসতাম এখানে পিকনিক করতে, আবার নতুন করে দেখছি। রাইও দেখলো, তারপর আমরা রাইও কতগুলো দেখলো। প্রি ওয়েডিং হচ্ছে শুট দেখলাম। তো হ্যাঁ, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে এখানে, বেশ কয়েকজনের দেখলাম আমরা।
ওরা গেল তো উঠে দিয়ে। চলো এবার নেক্সট ডেস্টিনেশন কি, মন্দির যাবে না বাড়ি? না, এরপরে সোজা বাড়ি। সোজা বাড়ি। মামার সঙ্গে কথা বলে নাম বললো। মামা বলছিল যে গড়বেতা শহর ওই দিকটা ঘুরিয়ে কি বললো এই রাস্তাটা নাকি বেশি হয় ওই। আর এখন গনগনি থেকে বাড়ির দিকে ফেরার পথে, তো ওখানে তাড়াতাড়ি ফিরতে হবে কারণ মাইমা আবার রান্না বান্না করে বসে আছে, কারণ আমরা গিয়েই খেয়েই অল্প সময়ের মধ্যেই বেরিয়ে যাব যাতে বেশি রাত না হয় কলকাতা ঢুকতে। আর এদিকে প্রচুর গল্প করতে করতে মা আর মাসি গাড়ির মধ্যে যাচ্ছে, সব শুনতে শুনতে বাড়ির দিকে রওনা দিলাম। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন চান টান করে আবার রওনা দিতে হবে কলকাতার জন্য, তো ঝটপট করে নিই। এই ঘরটাতে আমরা ছিলাম, এটা মামার নতুন ঘর করেছে, এগুলো মাইমার প্রাইজ। আর এগুলো হচ্ছে মামার হাতে নিজের ছবি তোলা অ্যাওয়ার্ডেড ছবি, এগুলো মামা ফটোগ্রাফার, খুব ছবি তুলতে ভালোবাসে। কালকে উপরটা দেখিয়েছিলাম, ওটা এন্ট্রান্স ছিল, এটা নিচটা ঢুকেই এরকম একটা বসার জায়গা আছে, তারপরে তো হল ঘর আছেই, আর এটা ব্যাকইয়ার্ডটা। তো শান্তনু মামাকে বুদ্ধি দিচ্ছিল আরেকটা গাড়ি রাখলে এখানটা গেটটা বড় করে দিলে আরামসে আরেকটা গাড়ি ঢুকে যাবে। আর এই হচ্ছে এখান থেকে ভিউ। কালকে আমি উপরটা পুরোটা ঘুরে দেখিয়েছিলাম, এটা পেছনটা। আর এখন সবাই মিলে খেতে বসে গেছে, তো সুজয়রা বেরিয়ে যাবে, ওদের ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে, ওরা বেরিয়ে যাবে। বাই, খুব ভালো কাটলো, টাটা। বেরিয়ে যাচ্ছি আমরা এবার। হ্যাঁ সরে যাও, তোমরাও রেডি হয়ে যাও। আমারও যাওয়ার টাইম হলো। এখন ঘড়িতে বেজে গেছে 5:15, 5:17 রাদার কারেক্টলি। তো আমরা এই বেরোলাম মেদিনীপুর থেকে, একটু গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল, মা মাসিদের সাথে গল্প করতে গিয়ে অনেক দিন পর আসা, দেরি হয়ে গেল। এই যে মা, রাই আর শান্তনু। হ্যালো। তো অন্ধকার হয়ে গেছে শীতকালের বেলা, যাই হোক আশা করছি নেক্সট কটার মধ্যে পৌঁছাবো? 7:30-8টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। 7:30 থেকে 8টা, 8টা ম্যাক্স টু ম্যাক্স 8টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাবো। লেটস সি। সুজয়দের সব লাগেজ আমাদের গাড়িতে তুলে দিয়েছে, আর মাকেও নিয়ে নিয়েছি কারণ মায়ের পা ব্যথা। পায়েল আর সুজয় আর পুপাই চলে গেছে ট্রেনে। কি ক্রস করে যাচ্ছি আমরা এখন? এখন আমরা ক্রস করে যাচ্ছি খড়গপুরের টোল প্লাজা ক্রস করে গেছি, এরপরে আমরা সোজা কোলাঘাটের দিকে যাচ্ছি, কোলাঘাট হয়ে কলকাতা। আর আমাদের এখানে ঝগড়া চলছে যে খড়গপুর না খড়গপুর। আমি বলছি খড়গপুর, দিদি বলছে খড়গপুর। দুটোই ঠিক। ঘড়িতে বাজে 6:08 আর আমরা পাঁশকুড়া ক্রস করে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 45 মিনিটসের মধ্যে মেদিনীপুর থেকে আমরা পাঁশকুড়া রিচ করলাম। এখন ঘড়িতে বাজে 6:30 আর মোটামুটি মেচেদা ক্রস করে যাচ্ছি 6:23 এক্স্যাক্টলি। আর এই যে শেরে পাঞ্জাব ছাড়িয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে ঠিক 7:27 আর আমরা দক্ষিণেশ্বর ব্রিজে উঠে গেছি ফ্লাইওভারে। টোটাল 1.25 ঘন্টায় আমরা বাড়ি পৌঁছে যাই। আর এখানেই ব্লগটিকে শেষ করছি আজকের মতো। যদি কিছু ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে একটু আনন্দ দিয়ে থাকতে পারি আমার এই ব্লগের মাধ্যমে, তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নেম ইজ বং লাইফ উইথ সুবনা। আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।